Okay, so I am Srilekha from the great city of joy, Kolkata. আর আজ আমরা এসেছি জারম্যাট in Switzerland. এখানে এখন -1 degree temperature and I don't know if you can see, but এখানে snowfall দেখা যাচ্ছে actually. Right now I can actually experience it. আমার উপরে পড়ছে snow. আর পাহাড়ের উপরে উঠবো যেখানে -10 degree centigrade. So let's go. এই জারম্যাট জায়গাটা খুব সুন্দর একটা টাউন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ উইস্প ইন দ্য জার্মান স্পিকিং সেকশন অফ দ্য ক্যান্টন অফ ভ্যালি ইন সুইজারল্যান্ড। সারা বছর মোটামুটি 5800 মতন পপুলেশন থাকে। জারম্যাট বিখ্যাত হচ্ছে নিজের মাউন্টেনিয়ারিং অ্যান্ড স্কি রিসর্ট অফ দ্য সুইস আলপসের জন্য। এই দেশের লোকাল ইকোনমি অ্যাকচুয়ালি বেসড আছে অন ট্যুরিজম এবং হাফ অফ দ্য জবস এই টাউনের রয়েছে হচ্ছে হোটেলে বা রেস্টুরেন্টসে। অ্যাপার্টমেন্টস অ্যান্ড এয়ারবিএনবিজ অ্যান্ড ভ্যাকেশন অ্যাপার্টমেন্টসেও রয়েছে বলা যেতে পারে। শ্রীলেখা, তো আমরা আছি এখন জারম্যাটের সরি আমি অ্যাকচুয়ালি বরফ খেলতে খেলতে ভুলে গেছি। পেছনে রয়েছে আমার ম্যাটারহর্ন মিউজিয়াম আর ডান দিকে রয়েছে আমার ব্যাংক, ক্রেডিট সুইস ব্যাংক, যেটা হলো ফেমাস সুইজারল্যান্ডের ব্যাংক। আর পেছনে ওইখানে হচ্ছে চার্চ। তো আমরা এখন যাব গন্ডোলাতে চড়ে আমরা ম্যাটারহর্নের উপরে উঠবো। যদিও পুরো উপরে উঠতে পারবো না বিকজ আজকে ভীষণ বেশি ক্লাউডি ওয়েদার। তো লেটস গো। এই পুরো টাউনটাতে শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকলস চলে টু প্রিভেন্ট এয়ার পলিউশন, যাতে কিনা সেটা টাউনস ভিউ অফ দ্য ম্যাটারহর্ন না অবস্কিওর করে। তো আমরা এখন নিচ্ছি ট্যাক্সি রাইড। এটাকে বলছে এখানকার ট্যাক্সি বলে, বাট হচ্ছে এটা ইলেকট্রিক ট্যাক্সি। এখানে হচ্ছে পুরো কার ফ্রি জোন, তাই এখানে কোনো রকম গাড়ি চলে না, পলিউশন যাতে না হয় সে কারণে। বিকজ এখানকার গভর্নমেন্ট অবভিয়াসলি ম্যাটারহর্ন অ্যান্ড এভরিথিং এইসবগুলোকে সেভ করার চেষ্টা করছে, মানে সেভ করার জন্য এই অবভিয়াসলি এই সিচুয়েশনটা রেখেছে। সো ইয়া, এনজয়িং দ্য রাইড। ইলেকট্রিক শাটলস, ইলেকট্রো ট্যাক্সিস অ্যান্ড ইলেকট্রো বাসেস ছাড়া এখানে ঘোড়ার গাড়িও খুব চলে, তবে ঘোড়ার গাড়িটা একটু এক্সপেন্সিভ। বাই। এখানে প্রণাম কি করে করব? এরকম করে না এরকম করে? এরকম করো। কোনটা? আই থিংক ক্রিশ্চিয়ান হবে এনারা, তো এমনি করেই করে দিই আর কি। পুরো বরফে ঢেকে গেছে পুরো কবরগুলো। Zermatt has a subarctic climate. Summertime is chilly in Zermatt with mild days and cool nights, while winter is cold and snowy with highs around freezing and annual snowfall averaging 128 inches or 325 centimeter. Zermatt has the sunniest climate in Switzerland. সারা বিশ্বে জারম্যাট বিখ্যাত নিজের স্কিইংয়ের জন্য এবং এই স্কিইংটা ইজ স্প্লিট আপ ইন্টু 4 এরিয়াস: সুনেগা, গর্নারগ্রাট, প্লেন ম্যাটারহর্ন অ্যান্ড সোয়ারশি। আমরা এখানে গন্ডোলা রাইডের টিকিট নিলাম টু গো টু সোয়ারশি, যেটা হচ্ছে 2583 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল।
Okay. Let's go fast. Okay. Let's go. Let's get in. না ঠিক আছে আনুক না আসুক. It's quite easy. Yeah, thank you so much. Welcome. Where are you going exactly? Uh, The last station? no. The first? Oh my god. Woo! এ কি করছো নাকি? আমার তো ভয় লাগছে। ভয় লাগার কি আছে রে? কেন ভয় লাগছে? আমি প্রথমবার এইসব জিনিসে বসেছি বলো। Everyone Express. Wow. avec les airbags Best Banane par Faury et Schwarze jusqu'à Trocadéro-Steg. A warm welcome to the Matterhorn Express. Wow, this is so nice. For how long is this journey? তো ফাইনালি আমরা চড়েছি গন্ডোলাটাতে। প্রথমে আমাদের খুব ভয় লাগছিল বাট ইটস অ্যাকচুয়ালি সেফ। আর এখানে দিয়ে অ্যাকচুয়ালি এই স্নো এর মাঝখান দিয়ে উই আর গোয়িং। এত সুন্দর লাগছে, আই উইল জাস্ট শো ইউ। সো বিউটিফুল। সুন্দর লাগছে না? অসাধারণ। The whole journey is so spectacular. Actually আমরা পাহাড়ের উপরে একটা লেভেল অবধি যাব। যেহেতু পোস্ত খুব ছোট, তো তাই আমরা পুরো টিপ অবধি যেতে অ্যালাউন্স পাইনি। আর আমরা লিটারালি ওখানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তো আমরা লিটারালি প্যাড আপ হয়ে এসেছি। কেমন লাগছে তো নয়? অসম লাগছে। This place is অসাধারণ। হ্যাঁ, আর we are really very high, অনেক উঁচুতে আছি আমরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, ধীরে ধীরে হাইটটা বাড়ছে। হ্যাঁ, লুক ডাউন। আর এখানে পোস্ত ঘুমোচ্ছে। ওলি বাবাটা আমার আমার চুপ্পু আমার। ঘুমোচ্ছে। ওকে পুরো প্যাড আপ করা আছে, প্যাক আপ করা রয়েছে কাইন্ড অফ। এই সঙ্গে না নদী যা ये तेरी Prochain arrêt, Schwarze. তো আমরা ফাইনালি এসেছি ওয়ান অফ দ্য টিপে। এই জায়গাটার নাম হচ্ছে সোয়ারজি, মানে পিকের একটা নাম, মানে জাস্ট একটু নিচে আর কি, একদম ওপরে তো উঠতে দেবে না। আর এখানে প্রচণ্ড স্নোফল হচ্ছে, আই থিঙ্ক আপনারা দেখতেই পারছেন। আর জানি না পোস্তকে নিয়ে কী করে আমরা মানে এখানে রেস্টুরেন্টে খাবো বা স্কিও করবো কী করে জানি না, বিকজ ইটস রিয়েলি মানে কোল্ড অ্যান্ড চালানো যাচ্ছে না স্ট্রোলারটা কিছুতেই। কি করবো তাহলে স্ট্রোলারটা যদি না চালানো যায়? আমি জানি না, মানে বরফ তো পুরো ভরা লাইক লিটারালি। আর লেটস সি হোয়াট উই ডু। আনফর্চুনেটলি অনেক বেশি বরফ পড়ে থাকায় পোস্তর স্ট্রোলারের চাকাটা বারবার আটকে যাচ্ছিল। সো ফাইনালি আমাদেরকে ওনাদের রিকোয়েস্ট করতে হলো যাতে গন্ডোলাটা স্টপ করে আমাদেরকে Merci, ওনারা merci. নিচে নামার গন্ডোলাতে উঠিয়ে দেন। এই স্লোলি। শর্মা। ওকে, মেরসি। অ্যারাউন্ড 10-20 মিনিট মতন সময় লাগছে, 20 মিনিটস না, প্রবাবলি 20 মিনিটস মতন লাগছে। পুরো ভিউটা এনজয় করতে করতে পাহাড়ের গা দিয়ে নামছি আমরা। আর অনেক লোক মাঝখান থেকে জয়েন করছে, লাইক যারা স্কি করছে পুরো এই মাউন্টেনের উপরে। অ্যান্ড রিয়েলি ইটস সো নাইস। আমরা নেহাত পোস্তর জন্য বরফের উপরে বেশিক্ষণ গাড়িটা চালাতে পারলাম না ওর, বাট রিয়েলি ওয়ান্স ইন আ লাইফ টাইম what
will I say, opportunity to visit this place and actually experience this. গন্ডোলা স্টেশনের ঠিক নিচটাতেই এখানে একটা স্কি বোর্ডের রাখার লকার রুম রয়েছে। সো বেসিক্যালি বারবার বয়ে বয়ে নিয়ে যাওয়ার ঝামেলাটা নেই। আর এই জায়গাটা হলো স্কি ড্রেসিং রুম। সো বেসিক্যালি স্কি করার আগে প্রত্যেকে এখানে ড্রেস আপ করে, শুজ অ্যান্ড এভরিথিং সব কিছু পরে। কোথায় আছে? পোস্তর কয়েকটা মিলস আমরা বাই মিস্টেক বাড়িতে ভুলে গেছিলাম, তাই আমরা এই লোকাল গ্রসারি স্টোর মিগ্রোজে ঢুকলাম সেগুলো নেওয়ার জন্য। এগুলো কিন্তু মোবাইল ফোন নয়, এগুলো হলো স্ক্যানার। কোনো জিনিস কেনার সময় সেই জিনিসটার বার কোডে এগুলোকে স্ক্যান করলে সেই প্রাইসটা এর মধ্যে এসে যাবে এবং এর মধ্যে থেকে পে করাটা ইজ ইজিয়ার উইথ কার্ড। বাচ্চাদের সেকশনে এই টাউনটাতে সবার আগে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস শেষ হয়ে যায়। তো অবভিয়াসলি যখন উইন্টারে অনেক বেশি বরফ পড়ে তখন মাঝে মাঝে ট্রেন বা যে কোনো কমিউটিং যে ট্রান্সপোর্টসগুলো আছে ওগুলো আটকে পড়ে যায় এবং দ্যাটস ওয়াই এখানে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আসতে পারে না, হয়তো 2-3 দিন আসে না। তো তখন কি হয়, হেলিকপ্টারে করে এইসব জিনিসপত্রগুলো আনা হয়। একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি। টাটা! All the lights here and snow. চারিদিকে বরফ পড়ছিল আর তার মাঝখান দিয়ে হাঁটাচলা করতে কিন্তু বেশ ভালো লাগছিল। বেশ রোম্যান্টিক একটা ব্যাপার ছিল এই জায়গাটার ব্যাপারে। কনকনে ঠান্ডা জায়গার মধ্যে এত ঘোরাঘুরি করার পর জমিয়ে একটু খাওয়া দাওয়া না করলে কি আর হয়। তাই আমরা পৌঁছে গেলাম ম্যাকডোনাল্ডসে অ্যান্ড উই হ্যাড আ লট অফ অ্যামেজিং স্টাফস। Why didn't you give ketchup? কথা বলো, ভুলে গেছো নাকি? সো এই যে টোবলেরনের এখানে যে মাউন্টেনের পিকচারটা রয়েছে, ইটস অ্যাকচুয়ালি ম্যাটারহর্ন। তো এই ম্যাটারহর্নটা এক্স্যাক্টলি আমার পেছনে ওইখানে আছে, কিন্তু আনফর্চুনেটলি ফগের জন্য সব ঢেকে গেছে। বাট নেভার মাইন্ড, এখানে দাঁড়িয়ে একটা টোবলেরন না খেলে ঠিক ব্যাপারটা জমবে না, তাই না? তো এনিওয়েজ লেট মি ওপেন ইট। তো ইফ ইউ সি ইট প্রপারলি, টোবলেরনের যে এই চকলেটটা, এই যে শেপটা ইজ অলসো ম্যাটারহর্নের মাউন্টেনের শেপের অ্যাকচুয়ালি। সো লেটস হ্যাভ ইট। That was awesome. You wanna have one? Yay! তো ম্যাটারহর্নটা একটু দেখতে পাওয়া যাচ্ছে, বাট পুরো কুয়াশায় ভর্তি। অ্যাকচুয়ালি ক্যামেরাতে না ভালো করে বোঝা যাচ্ছে না।
এখন সুইজারল্যান্ডের জারম্যাট স্টেশনে, আর এখানে আমি একটা খুবই ভালো জিনিস অ্যাকচুয়ালি ডিসকভার করলাম। সেটা হচ্ছে আমার পেছনে ওখানে হিন্দিতে লেখা আছে স্বাগত, মানে ওয়েলকাম করছে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। তো এখানে এসে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে এই যে লেখা রয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো অ্যাকচুয়ালি। আই গট ভেরি এক্সাইটেড। তো আজকের জন্য তো আমরা প্রচুর ঘুরলাম, এখন আমরা ফেরত যাচ্ছি। তো এখন ট্রেন নিয়ে আবার ওই প্যানোরামা দেখতে দেখতে উইল গো, অ্যান্ড দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড। আর শুধু এই স্বাগত লেখাটাই শুধু ইনাফ নয়, অ্যাকচুয়ালি এখানে একদম আরেকটা রেস্টুরেন্ট পাওয়া গেছে, যেটার নাম হচ্ছে গোল্ডেন ইন্ডিয়া পিছনে। লেট মি জুম ইট ফর ইউ। সুইজারল্যান্ডের ট্রেন স্টেশনসে এই হিট কন্ট্রোলড গ্লাস ক্যাবিনসগুলো প্রত্যেকটা জায়গাতেই প্রায় বানানো থাকে। অবভিয়াসলি বাইরে এত ঠান্ডা, তাই জন্য ভেতরে থাকার জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত।